ওকে, সো আজকে আমরা দি স্টেটসম্যানের ওপিনিয়ন সেকশনের একটা পার্ট আমরা ডিসকাস করব। তো স্টেটসম্যান পড়ার যাদের নিয়মিত অভ্যাস আছে তারা সহজেই বুঝতে পারবেন যে কীভাবে আমরা আস্তে আস্তে এই ওপিনিয়ন যে অংশটি একটু হার্ডার বলে মনে হয় আমাদেরকে অনেক ক্ষেত্রে, কারণ এখানে অনেক শক্ত শক্ত ওয়ার্ড থাকে, তো সেগুলো আস্তে আস্তে কেমনভাবে সহজ হয়ে যাবে সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো বা আত্মস্থ করতে পারবো যদি ডেলি প্র্যাকটিস করতে পারি। তো ডেলি প্র্যাকটিস কীভাবে করতে হয় তার একটা রূপরেখা আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে যে নিউজটা তুলে ধরা হয়েছে তার হেডলাইন হচ্ছে র্যাটলড রেজিম। র্যাটল শব্দের অর্থ কী? র্যাটল মানে হচ্ছে নড়বড়ে। রেজিম হচ্ছে শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা। তো এখানে ইরানের যে বর্তমান অবস্থা, তার যে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম, সেই অংশটা এখানে, সেই নিউজটা এখানে কভার করা হয়েছে। এখানে একটা ফটোগ্রাফ দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা একটু পড়ি, ইরান টুডে স্ট্যান্ডস অ্যাট অ্যান আনইজি ইন্টারসেকশন অফ ইন্টারনাল ডিকে অ্যান্ড এক্সটার্নাল প্রেশার। তো বলা হচ্ছে কি যে ইরান আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে? স্ট্যান্ডস অ্যাট অ্যান আনইজি ইন্টারসেকশন, একটা ক্ষণ মুহূর্ত বা অবস্থায় দাঁড়িয়ে আছে যেটা খুব আনইজি, যেটা সহজ না। কেন সহজ না? ইন্টারসেকশনটা কীরকম? অফ ইন্টারনাল ডিকে, মানে হচ্ছে আভ্যন্তরীণ ক্ষয়িষ্ণুতা অর্থাৎ শাসন ব্যবস্থার, এবং এক্সটার্নাল প্রেশার এবং বাইরের যে বহির্বিশ্বের চাপ, এর মধ্যে কিন্তু ইরান দাঁড়িয়ে আছে। The streets are restless, the economy is brittle, and the leadership is visibly unsettled. তো স্ট্রিটগুলো কি? স্ট্রিটস আর রেস্টলেস, অর্থাৎ স্ট্রিটগুলো, রাস্তাগুলো মানে হচ্ছে বিরামহীন, অর্থাৎ তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটেস্ট হচ্ছে, এটা বোঝানো হয়েছে। দ্য ইকোনমি ইজ ব্রিটল, ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর। অ্যান্ড দ্য লিডারশিপ ইজ ভিজিবলি আনসেটেলড, এবং যারা লিডার ছিল, অর্থাৎ যেমন আয়াতুল্লাহ আলী খামেনি বা এদের মতো, তারা ভিজিবলি, তাদেরকে মানে দেখেই বোঝা যাচ্ছে যে তারা আনসেটেলড, মানে হচ্ছে খুব একটা অস্থির বা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ইয়েট দ্য ইসলামিক রিপাবলিক ইজ নট কোল্যাপসিং, তবুও এই যে ইসলামিক রিপাবলিক অর্থাৎ ইরান, এটা কিন্তু পতন হচ্ছে না বা একেবারে ভেঙে পড়ছে না। কোল্যাপসিং মানে হচ্ছে পুরোপুরি ভেঙে পড়া। it is something more complex and in many ways more dangerous. এটা খুব একটা জটিল ব্যাপার এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই খুব ডেঞ্জারাস, অর্থাৎ খুব ভয়াবহতা আছে এর মধ্যেই। তো কি হয়েছে, কিসের জন্য ভয়াবহতা? এ হার্ডন স্টেট, একটা শক্ত হয়ে যাওয়া স্টেট অর্থাৎ মানে দেশ, এন্টারিং এ প্রলংড ফেজ অফ ইনস্টেবিলিটি, তো সেটা ঢুকতে চলেছে একটা দশার মধ্যে, একটা দীর্ঘ দশা। প্রলংড মানে হচ্ছে দীর্ঘ, অনেকক্ষণ স্থায়ী, যেটা অনেক বছর স্থায়ী হবে। কিসের? ইনস্টেবিলিটি, অর্থাৎ অস্থিরতা বা অব্যবস্থা। স্টেবিলিটি মানে হচ্ছে স্থিরতা, ইনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থিরতা। তো এই যে হার্ড অ্যান্ড স্টেট, মানে এখানে বলা হচ্ছে যে এত কিছু ইন্টারনাল কনফ্লিক্ট, এগুলোকে নিয়ে এই স্টেটটা একটা এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে প্রচুর পরিমাণে ক্ষোভ জমেছে মানুষের মধ্যে, এবং সেই জন্য এটাকে হার্ডেন্ড স্টেট বলা হচ্ছে। তো হার্ডেন্ড মানে বললাম শক্ত হয়ে যাওয়া। অ্যাকচুয়ালি দ্য ইমিডিয়েট ট্রিগার ইজ ডোমেস্টিক, অর্থাৎ যে ইমিডিয়েট ট্রিগার, অর্থাৎ যে তৎক্ষণাৎভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রিগার, অর্থাৎ যেটা করাচ্ছে, কোনো কিছুকে চালিত করছে, সেটা হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ ডোমেস্টিক ডিস্টারবেন্স। যেটা কি ইয়ার্স অফ ইনফ্লেশন মানে হচ্ছে মূল্যবৃদ্ধি, বছরের পর বছর মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। কারেন্সি ইরোশন, অর্থাৎ কারেন্সি মানে হচ্ছে টাকা পয়সা, মানি, তার যে ইরোশন অর্থাৎ তার যে ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, ইরোশন মানে হচ্ছে ক্ষয়। অ্যান্ড শ্রিঙ্কিং অপরচুনিটিস, এবং যেসব সুযোগ সুবিধা, অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা, শ্রিঙ্ক মানে হচ্ছে কমে যাওয়া, তো সেই সুযোগ সুবিধার থাকছে না, কমে যাচ্ছে।
হ্যাঁ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো নাগরিকদের পাওয়ার কথা সেটা পাচ্ছে না। হ্যাভ হলোড আউট ডেইলি লাইফ ফর মিলিয়ন্স। এটা মিলিয়ন লক্ষ লক্ষ লোকের জন্য তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা ডেইলি লাইফ সেটাকে হলোড আউট করেছে, অর্থাৎ সেটাকে একবারে ভেতর থেকে ফোঁপড়া করে দিয়েছে, ফাঁপা করে দিয়েছে, হলোড আউট। What began as economic anger has matured into political resentment. যেটা একটা অর্থনৈতিক রাগ ছিল মানুষের মধ্যে, সেটা ম্যাচিওর্ড হয়ে গেছে, অর্থাৎ আস্তে আস্তে সেটা আরও সেটার রূপ বদলেছে এবং সেটা আরও ম্যাচিওর হয়ে গেছে। কিসে হয়েছে ম্যাচিওর্ড? ইন্টু পলিটিক্যাল রিজেন্টমেন্ট, রাজনৈতিক ঘৃণাতে। রিজেন্টমেন্ট মানে হচ্ছে ঘৃণা, অর্থাৎ কাদের প্রতি ঘৃণা? এই পলিটিক্যাল যে সিস্টেম সেটার প্রতি ঘৃণা। তো এটা আস্তে আস্তে অ্যাঙ্গারটা যে প্রথম শুরু হয়েছিল কি ইকোনমিক অ্যাঙ্গার, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা মানুষের যেহেতু ভালো না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিভিন্ন ধরনের, সেটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে সেটা আস্তে আস্তে ম্যাচিওর্ড হয়ে আরও, এবং তার পূর্ণ রূপ পাচ্ছে কোথায়? পলিটিক্যাল রিজেন্টমেন্ট, অর্থাৎ একটা রাজনৈতিক ঘৃণা মানুষের মধ্যে চলে এসছে, যে তারা মনে করছে যে এই পলিটিক্স তাদের এই এত কিছুর পেছনে দায়ী। ইকোনমিক্যাল যে তাদের সিচুয়েশন বা যে হার্ডশিপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তো সেই জন্য পলিটিক্যাল ব্যাপারটা দায়ী। দে প্রোটেস্ট দ্যাট নাও সারফেস দ্য প্রোটেস্টস, অর্থাৎ এই যে প্রোটেস্টটা অর্থাৎ প্রতিবাদটা, দ্যাট নাও সারফেস অ্যাক্রস সিটিজ, যেটা এখন বিভিন্ন শহর জুড়ে অ্যান্ড সোশ্যাল গ্রুপস এবং সামাজিক যে গ্রুপ অর্থাৎ সামাজিক যে যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে সেটা সারফেস অ্যাক্রস হচ্ছে। সারফেস অ্যাক্রস মানে হচ্ছে এই যে প্রতিবাদটা বহমান, সারফেস মানে উঠে এসছে ওপরে, অর্থাৎ ক্ষোভটা ছিল মানুষের গভীরে এবং সেখান থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে, এটাকে বোঝাতে সারফেস অ্যাক্রস বলা হচ্ছে। অ্যাক্রস মানে কোন কোন জায়গাগুলোতে, সিটিজ, শহর অ্যান্ড সোশ্যাল গ্রুপস এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, আর নো লঙ্গার কনফাইন্ড টু স্টুডেন্টস অর অ্যাক্টিভিস্টস। আর এটা শুধুমাত্র এখন আর ছাত্রদের বা যারা অ্যাক্টিভিস্টস অর্থাৎ যারা সমাজকর্মী তাদের মধ্যেই সীমাবদ্ধ নয় এই প্রোটেস্টটা, এই প্রতিবাদটা, এখন এটা ওপরে উঠে এসছে অর্থাৎ গভীর থেকে, এবং এটা শহর জুড়ে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে সোশ্যাল গ্রুপগুলোতে কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে। তো এভাবেই আমাদের নিউজ পেপারের সেকশনগুলোকে পড়া উচিত এবং আস্তে আস্তে বোঝা উচিত। আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এই বোঝাটা অনেকাংশেই সহজ হবে। আর এছাড়াও যারা প্রনাউন্সিয়েশনের সমস্যা আছে তারা যদি একটু পড়তে মানে শুধুমাত্র রিড করে এখান থেকে, তাহলে কিন্তু প্রনাউন্সিয়েশনটারও ডেভেলপমেন্ট হবে। আমি যদি দেখিয়ে দিই একটু, Iran today stands at an uneasy intersection of internal decay and external pressure. The streets are restless, the economy is brittle, and the leadership is visibly unsettled. Yet the Islamic Republic is not collapsing. It is something more complex and, in many ways, more dangerous. A hardened state entering a prolonged phase of instability. The immediate trigger is domestic. Years of inflation, currency erosion, and shrinking opportunities have hollowed out daily life for millions. What began as economic anger has matured into political resentment. The protests that now surface across cities and social groups are no longer confined to students or activists. তো এভাবে যদি আমরা বারবার পড়তে থাকি আমাদের প্রনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে। ইন্টোনেশন যেটা খুব দরকার আমাদের কোনো একটা জিনিসকে, টপিককে, কোনো একটা প্যারাগ্রাফকে পড়ে সেটার অর্থ অনুযায়ী আমাদের ইন্টোনেশনটা করা দরকার। তো এটা আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিস করলে কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এবং এটা আমরা সহজেই আয়ত্ত করতে পারবো। থ্যাংক ইউ।